কালীঘাটের ছবি রাখা হয়েছে। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, কবিগুরুকেই বা বাদ দেওয়া যায় কি করে? এবং নারী শক্তি, মাতৃশক্তি তাও রাখা হয়েছে আজকের এই মূল মঞ্চে। এই ব্রিগেডের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কেন সিগনিফিকেন্ট? কারণ এর আগে আমরা সরকার গঠনের অনুষ্ঠান মানেই জানি রাজভবন, অধুনা লোকভবন। সেখানে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান এবং রাজভবনে বা লোকভবনে, বর্তমান যে লোকভবন, সেখানে একটা খুব ক্লোজ জায়গার মধ্যে, যেখানে সাধারণ মানুষ, কর্মী সমর্থকরা তারা শুধুমাত্র টিভির পর্দায় তা দেখেন। এতদিন পর্যন্ত তো এটাই আমাদের চেনা ছবি ছিল। সেই চেনা ছবি এবার বদলালো। আপনারাই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান চাক্ষুষ করতে পারবেন, এটা ভেবে কেমন লাগছে দাদা? ভালো লাগছে। সাধারণ মানুষের সরকার, সাধারণ মানুষ দেখছে, এটা অসাধারণ ব্যাপার। এটা বিজেপি এই ঐতিহ্য চালু করলো বাংলায়, এটা আগে কোনোদিনও ছিল না। হ্যাঁ, মানে সত্যিই তো এটা আগে কোনোদিন হয়নি। এটা আমাদের দেখার সুযোগও আমরা পেয়েছি, হয়তো আমরা দেখতে পারতাম না, সবাই আসতে পারতো না, দেখার সুযোগটা সবাই পাচ্ছি আমরা এটা খুবই খুশি। সত্যিই তো এতদিন পর্যন্ত লোকভবনে আমরা দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠান, রাজভবনে, কিন্তু এবার চাক্ষুষ করার সুযোগ পাচ্ছে। হ্যাঁ, সুযোগ পাচ্ছি তো। আমরা পশ্চিমবাংলায় আমাদের দল কর্মীদের সম্মান করতে জানে, আমাদের দলের নেতৃত্ব জানে, কর্মীরাই দলের সম্পদ। অন্য দলের মতো তারা কর্মীদের অসম্মান করতে জানে না, যে নির্বাচনী পরবর্তী সময়ে কর্মীরা যাতে মার খায় সে সমস্ত করতে জানে না। আমাদের দল কর্মীদের সম্মান করে সবসময়, কর্মীদের এই কর্মী। হ্যাঁ দাদা বলুন। স্বাধীনতার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলো এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা শপথ নেওয়ার যে সাজো রব, সেইটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা আসলে অনেক বড় ব্যাপার। বিষয়টা কি হয়, টেলিভিশনের পর্দায় যখন তারা দেখেন, তখন তো শুধুমাত্র টিভির পর্দায় কি হচ্ছে সেই আপডেটগুলো পান, কিন্তু আজ তারা নিজেরা টিভিতে নিজেদেরকে, পরবর্তীতে হয়তো সোশ্যাল মিডিয়ায় আমাদের পেজ খুললে তারা দেখতে পারবেন, তাদেরকে আজ টিভিতে দেখা যাচ্ছে। আজকে তারা টিভির পর্দায় শপথ গ্রহণ দেখছেন না, তারা চাক্ষুষ করছেন। এবং এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে বাড়ির লোকেরা হয়তো এখন নিউজ 18 বাংলার পর্দায় দেখতে পাচ্ছে। এবং আপনাদের আরও বড় স্কেলে ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মী সুব্রত। সাজো রব, একটা পিকনিক মুড বলা যায়, কারণ তাদের জয়, এটা কর্মী সমর্থকদের জয়, তাদের ভোটে জয়ী সরকারের আজ শপথ গ্রহণ। আজ তাই ব্রিগেডমুখী সব ভিড়, রাজ্যের বিভিন্ন প্রান্ত আজ ব্রিগেডমুখী। এবং আজকের এই দিনটা রবীন্দ্র জন্মজয়ন্তী। সেই রবীন্দ্র জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন। কিছুক্ষণ আগেও আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে বললাম, যা আমাদেরকে ভীষণভাবে বুস্ট আপ করে, যা আমাদের নীতি আদর্শকে সঠিক পথে চালিত করে, তা হলো রবীন্দ্রনাথের ওই দুই পংক্তি, চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেঠাশীল। আজ শুভেন্দু অধিকারী, রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই উক্তি। এবং আগামী 5 বছরের জন্য তাদের সরকার জনগণকে সঠিক দিশা দেখাবে, সোনার বাংলা গড়বে বিজেপি, সেই প্রতিশ্রুতি পূরণের পথটাও প্রশস্ত হবে, সে কথাও কিন্তু আজ বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসুন সরাসরি চলে যাই, সহকর্মী আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, আজকের এই অনুষ্ঠান প্রচুর ভিভিআইপিরা আসছেন। আমরা জানি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, এমিনেন্ট পার্সোনালিটিস, তাদেরকেও ইনভাইট করা হয়েছে। নিরাপত্তার বেষ্টনীটা কতটা আলোচনা? আমার সহকর্মীরা এমন জায়গায় রয়েছে যেখানে প্রচুর সাধারণ মানুষের, মানে কর্মী সমর্থকদের উত্তেজনা, তার মধ্যে খুব কষ্ট করে শুনতে হচ্ছে। আমি আবিরের সঙ্গে কথা বলবো, কিন্তু এখানে যারা রয়েছেন আমি একটু তাদের কাছে জানতে চাই। দাদা, আগামী 5 বছর শুভেন্দু অধিকারী বলছেন সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা সাকার হবে, কি চান আপনারা সাধারণ মানুষ? সাধারণ হিসাবে এটাই চাই, প্রথম দাবি হচ্ছে প্রত্যেকের নিরাপত্তা, আইনের প্রতিষ্ঠা হোক। এতদিন কি ছিল, শাসক আইন ছিল, কিন্তু আজকে আমরা চাই প্রথম যে এটা আইনের শাসন শুরু হোক। একজন এ রাজ্যের মহিলা, আপনি কি চান? নারীর নির্যাতন
নারী নির্যাতন সুরক্ষা। অর্থাৎ নারী নির্যাতন যাতে না হয়, নারী হ্যাঁ নিরাপত্তা সুরক্ষা। হ্যাঁ, নারী নির্যাতন বেশ, সুরক্ষা। বেশ। আমি পরবর্তীতে আরো কথা বলবো, কারণ এখানে যারা রয়েছেন তারাই মূল জয়ের কাণ্ডারি। আজ শুভেন্দু অধিকারী নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভ মুহূর্তে মিষ্টিমুখ হবে না, তা কি হয়? আমি জানি অনেকেই বলছেন ঝালমুড়ি ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু মিষ্টি, তাছাড়া বাঙালি, বাংলা, আমাদের আবেগ একেবারে অচল। আবিরের কাছে চলে যাই। আবির, দেখো, ব্রিগেডে মিষ্টি মুখ চলছে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ঝালমুড়ি রাজনীতির সূত্রপাত হয়েছিল, সেটা অন্য গল্প। এই ব্রিগেড থেকেই হচ্ছে মিষ্টি রাজনীতিরও সূত্রপাত। এই প্রথমবার ব্রিগেডে এত বড় মাপের অনুষ্ঠান, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন, আর সেখানেই মানুষ একদম মিষ্টির প্লেট নিয়ে হাজির। এই যে আমার সঙ্গে একজন রয়েছেন, দেখতে পাওয়া যাচ্ছে যে একদম বিজেপির যে প্রতীক পদ্ম, সেই পদ্ম লোগো নেওয়া সন্দেশ নিয়ে দাঁড়িয়ে। কোথা থেকে আসছেন? আমি মালদা থেকে এসেছি। মালদা। এই যে মিষ্টি পছন্দ এটা? হ্যাঁ, এখন তো পুরো গেরুয়াময় পশ্চিমবঙ্গ। আমরা জানি এই গেরুয়াময় হয়েছে আজকে হিন্দুত্বের পুরো রাজত্ব। হিন্দুদের আজকে এতদিন পর সফল, এতদিনের কষ্ট, এতদিনের যে অত্যাচার হিন্দুদের প্রতি, তার আজকে জয় হয়েছে। তার জন্য কি মিষ্টি মুখ করা? তার জন্যই মিষ্টিমুখ আমাদের। কি নাম আপনার? সন্তু ঘোষ। সন্তুবাবু যেমন মিষ্টি মুখ করাচ্ছেন, ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটু ছবি দেখাই। বাঙালি বলে যে তাদের উৎসব শুরু হয় শুভ জিনিস দিয়ে, সেই শঙ্খ সন্দেশ আজকে এখানে রাখা হয়েছে। তার পাশে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম পদ্ম যে প্রতীক, তা দেওয়া সন্দেশ রয়েছে। শঙ্খ পদ্ম সেই সন্দেশ তৈরি করা হয়েছে। এছাড়া নানা ধরনের পদ্ম প্রতীকের যে সন্দেশ, তা এখানে বিক্রি হচ্ছে এবং ক্ষীর এখানে রয়েছে। এবং তার সামনে একদম দেখতে পাওয়া যাচ্ছে যে মিষ্টি মুখ করানোর পালা চলছে। কেউ গেরুয়া রসগোল্লাতে, কেউ গেরুয়া সন্দেশে, তা চলছে। এবং যেখানকার এই দোকান, একদম নবান্নের পাশে যে ঐতিহ্যবাহী যে দোকান, তাদের সেই দোকান থেকে আসা সন্দেশ এবং মিষ্টি, বাঙালির প্রিয় সেই রসগোল্লার রং আজ গেরুয়া। বিজেপির প্রতীক পদ্ম, মিষ্টির থালায় সেই পদ্ম প্রতীকের আমরা মিষ্টি দেখতে পাচ্ছি এবং ভরপুর মিষ্টিমুখ চলছে ব্রিগেড জুড়ে। আমি এই সব ছবি, সব খবর সবার আগে নিউজ 18 বাংলায় তুলে ধরবো। আমি রুমেলা রয়েছি ব্রিগেড থেকে। আমার সঙ্গে যারা রয়েছেন কর্মীরা, তারা কি একবার কি গলা ফাটাবেন আজকের এই অনুষ্ঠানে?